চতুর্থ দফা ভোটের আগে শেষ রবিবারের প্রচার জোড়া সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম সভাটি করেন ব্যারাকপুর লোকসভার আমডাঙ্গায়। মমতা দ্বিতীয় সভাটি করেন উলুবেড়িয়া লোকসভায়। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিককে সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটে ভালো ফল করতে রবিবার জোড়া প্রচার সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তাঁর প্রথম সভাটি বনগাঁ লোকসভা এলাকায় করেন। অভিষেকের পরবর্তী সভাটি হয় হাওড়া লোকসভার বালি বিধানসভা এলাকায়। এখানে চতুর্থবারের জন্য তৃণমূল প্রার্থী করেছে প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। বাংলায় রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 4টি সভা। প্রথম সভাটি উত্তর 24 পরগনার ভাটপাড়ায় বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হয়ে। প্রধানমন্ত্রীর দ্বিতীয় সভাটি চুঁচুড়ায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় সমর্থনে। প্রধানমন্ত্রীর তৃতীয় সভাটি আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরসুরায় বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগারের সমর্থনে। 5 কেন্দ্রের ভোট সামলাবে কলকাতা পুলিশ। আসছে 200 কোম্পানি বাহিনী। লালবাজার জানিয়েছে কলকাতা পুলিশ এলাকায় স্ট্রং রুমের সংখ্যা এবার 14। এছাড়া ডিসপ্যাচ সেন্টার ও রিসিভিং সেন্টারের সংখ্যা যথাক্রমে 13 এবং 14। ভোট গ্রহণ কেন্দ্র এবং কিউআরটির বাইরে স্ট্রং রুমে ইভিএম পাহারাতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফার 8 কেন্দ্রে প্রায় 600 কোম্পানি বাহিনী। রাজ্যে প্রথম 3 দফায় ভোট হয়েছে কার্যত নির্বিঘ্নে। চতুর্থ দফায় সেই রেকর্ড অক্ষত রাখতে চায় নির্বাচন কমিশন। ফের বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের স্টিং অপারেশনের নতুন ভিডিও ভাইরাল। ভোট করাতে অস্ত্র দাবি গঙ্গাধর কয়ালের। 72 জন মহিলাকে 2000 টাকা করে দেওয়া হয়েছে। ভাইরাল ভিডিও সত্যতা যাচাই করেনি বাংলা জাগো। নির্বাচনে 24 ঘন্টা আগে বোমা উদ্ধার। বিজেপি নেতার বাড়ির পাশ থেকে বস্তা ভর্তি তাজা বোমা উদ্ধার। ঘটনাস্থলে কৃষ্ণগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন। ঘটনাটি নদিয়ার কৃষ্ণগঞ্জ বিধানসভা এলাকার। ভোটের আগে ফের বাংলাকে বঞ্চনার অভিযোগ কেন্দ্রের বিরুদ্ধে। এবার কেরোসিনের বরাদ্দ কমিয়ে দেওয়া হলো বলে অভিযোগ। এপ্রিলে রাজ্যকে 58,000 কিলোলিটার কেরোসিন বরাদ্দ করেছিল কেন্দ্র। সেখানে মে ও জুন 2 মাসের জন্য কেন্দ্রের তরফে মোট 39,212 কিলোলিটার তেল বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ গড়ে প্রতি মাসে রাজ্যকে 20,000 কিলোলিটার কেরোসিন সরবরাহ করবে কেন্দ্র, যা এপ্রিলের তুলনায় অনেকটাই কম। সামান্য কালবৈশাখীতে উড়ে যায় কবি নজরুল স্টেশনের ছাউনির প্রায় 40 মিটার অংশ আচমকা। টিনের ওই চাল যেভাবে উড়ে যায় তাতে সেই সময় রাস্তায় লোকজন থাকলে বড়সড় বিপদ হতে পারত। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, নদিয়া, 2 24 পরগনায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। ঝড় বৃষ্টির পূর্বাভাস 2 মেদিনীপুরেও। সোমবার থেকে ধাপে ধাপে কমবে বৃষ্টির পরিমাণ, তবে আপাতত তাপপ্রবাহের সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রা। জেল থেকে ছাড়া পেতে অরবিন্দ কেজরিওয়াল আরও বিস্ফোরক। তীক্ষ্ণ ভাষায় তুলোধনা করলেন বিজেপিকে। তাঁর সাফ কথা, বিজেপি শত চেষ্টা করলেও এবার আর 230-এর গণ্ডি পেরোতে পারবে না। নির্বাচন সংক্রান্ত তথ্য নিয়ে আরও চাপে ভারতের নির্বাচন কমিশন। এবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের হলো। প্রথম 2 দফার তথ্যের অমিল। দেরিতে তথ্য প্রকাশের উল্লেখ করে শীর্ষ আদালতের দ্বারস্থ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। সংসদ নিরাপত্তায় নয়া ব্লুপ্রিন্ট। স্বরাষ্ট্র মন্ত্রকের গোটা ভবনের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইএসএফ জওয়ানদের হাতে। গত বছর সংসদে স্মোক হামলার পর নিরাপত্তা নিয়ে ওঠে একাধিক প্রশ্ন। এরপরে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে। সেই দায়িত্ব এবার তুলে দেওয়া হলো সিআইএসএফ আধিকারিকদের ওপর। কুস্তি ফেডারেশনে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ। কাঠগড়ায় খোদ বিজেপি সাংসদ এবং কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে সম্ভ্রমহানি এবং যৌন হেনস্থার ধারায় চার্জ গঠনের নির্দেশ দিয়েছে দিল্লির অতিরিক্ত মুখ্য নগর দায়রা আদালত। হিংসা থামছে না পাক অধিকৃত কাশ্মীরে। ক্রমশ হিংসা আর হত্যার ভয়াবহ ছবি ধরা পড়েছে প্রতিবেশী দেশে। এখন মুজফফরবাদে হিংসার উন্মত্ত ছবি প্রকাশ্যে আসতেই অস্থিরতা প্রকট হয়েছে। কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী যাত্রার শুরুতেই বেজায় ক্ষুব্ধ পুণ্যার্থীরা। পুণ্যার্থীদের অভিযোগ, অত্যন্ত সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। ভিড়ে হুড়োহুড়ি পড়ে যাওয়ার মতো অবস্থা। পুণ্যার্থীদের নিরাপত্তার ক্ষেত্রেও তেমন কোনো সুব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। পুরো সময় মাঠে থাকলেও গোল করতে পারলেন না মেসি, তবুও জিতল তার দল। এদিন গোল করেছেন সুয়ারেজ, মাতিয়াস, গ্রিমাসচি। মন্ট্রিয়ালের বিপক্ষে খেলতে নেমে 3-2 গোলে জয়ী হয়েছে মায়ামি। প্রথমে পিছিয়ে পড়লেও জয়ের স্বাদ এনে দিলেন মায়ামির 3 খেলোয়াড়। এবারের আইপিএলে অন্যতম সেরা ক্রিকেটার সুনীল নারায়ণ লজ্জার নজির গড়লেন। বুমরার বলে 0 রানে আউট হলেন তিনি। টি-20 ক্রিকেটে এই নিয়ে 44 বার 0 রানে আউট হয়েছেন নারায়ণ। পৃথিবীর আর কোনো ক্রিকেটার এতবার 20 ওভারের ক্রিকেটে 0 রানে আউট হননি। হীরামান্ডি ওয়েব সিরিজে প্রশংসিত হচ্ছে অভিনেত্রী মনীষা কৈরালার অভিনয়। একটা সময় বেশ কিছুদিন ক্যান্সারের জন্য অভিনয় থেকে দূরে ছিলেন অভিনেত্রী। কর্কট রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন মনীষা। একাকিত্ব গ্রাস করেছিল তাঁকে। কঠিন সময়ের কথা প্রকাশ্যে আনলেন মনীষা। কিছুদিন আগেই আরবাজ বিয়ে করেছেন রূপটান শিল্পী সুরা খানকে।
আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন মালাইকা, কিন্তু সৌজন্যের সম্পর্ক এখনও বজায় রেখেছেন আরবাজ ও মালাইকা। এর অন্যতম কারণ ছেলে আরহান।